আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডায়মন্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ফার্মের ছাগলকে গোসল করার প্রক্রিয়া দেখাবো। কিভাবে আমরা আমাদের ফার্মের ছাগলকে গোসল করাচ্ছি, কিভাবে যত্ন নিচ্ছি এবং গরমের দিনে গোসল করানো কত যে জরুরি সেটা নিয়ে আজকে আমরা ভিডিও করব। আমরা সম্পূর্ণ শরীরটাকে ছাগলের পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে আমাদের ছাগলকে শ্যাম্পু বা সাবান যদি মাখি, যাতে পরিপূর্ণভাবে তার শরীরে মাখা যেতে পারে এবং পরিপূর্ণ অঙ্গগুলো যাতে ভালোভাবে ভেজানো যেতে পারে। তাই সেক্ষেত্রে আমরা ছাগলের শরীরকে ভালোভাবে ভিজে নিলাম এবং আমরা আমাদের এই ছাগলকে ব্যবহার করছি মূলত শ্যাম্পু। তাই আমরা শ্যাম্পুর একটা প্যাকেটকে ছিঁড়ে নিয়ে তার শরীরে ভালোভাবে মিশিয়ে দিব এবং মিশানোর পরে ভালোভাবে একেবারে মাথা থেকে নিয়ে পিছন পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে তার মধ্যে সামান্য করে পানি দিব এবং আমরা শরীরটা ভালোভাবে ভিজিয়ে নেওয়ার কারণে মূলত তার শরীরে পানির অংশ আছে, যার কারণে আমরা ভালোভাবে মেখে নিলে তার শরীরে ভালো ফেনা হবে, যেটার কারণে তার শরীরটা ভালোভাবে পরিষ্কার হবে। আমরা ছাগলটাকে ভালোভাবে হাত দিয়ে মেল্ট করে নিব, যাতে তার প্রত্যেকটা লোমগুলো যাতে ভালোভাবে শ্যাম্পুতে মিশে যায় এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে ঘষে নিব, যাতে ফেনা ফেনা পরিপূর্ণ হয় এবং সমস্ত শরীর যাতে পরিষ্কার হয়। আর আমরা অবশ্যই এতে খেয়াল রাখবো যাতে কোনোভাবে আমাদের এই গাভীন ছাগলটির পেটে গুঁতা না লাগে, বা আমাদেরকে এমনভাবে গোসল করিয়েছি যাতে ছাগলের কোনো ধরনের কষ্ট না হয়ে থাকে। তো সেই জন্য আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যাতে ছাগলের কোনো কষ্ট না হয় এবং ছাগলটা ভালোভাবে গোসল করতে পারে। তো আমাদের একটা শ্যাম্পু শেষ, দ্বিতীয় শ্যাম্পুটা দিয়েছি। এর কারণ হচ্ছে একটা শ্যাম্পুতে তার সমস্ত শরীর পরিষ্কার না হয়, দ্বিতীয় শ্যাম্পু আমরা ব্যবহার করলাম এবং ভালোভাবে সামান্য পানি দিয়ে মিক্স করে নিলাম। এই মিক্স করে নিলে পরিপূর্ণভাবে তার ফেনা হয়েছে এবং ভালোভাবে ছাগলটি আমরা পরিষ্কার করতে পেরেছি। এবং ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে সামান্য পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে সম্পূর্ণ শরীরে মিক্স করে নিলাম, যাতে তার প্রত্যেকটা লোমের ভিতর যাতে শ্যাম্পুগুলা যায়। এবং আমাদের এই ছাগলকে ড্যান্ড্রাফ হয়ে গেছে, অর্থাৎ খুশকি হয়ে গেছে, যেটার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই ছাগলটিকে গোসল করানোর। আমরা ভালোভাবে ছাগলটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এতে ভালোভাবে পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নেওয়ার পালা। আর আমরা এর মধ্যেই দেখে নিব ছাগলের খুর। তো আমাদের এই ছাগলের সামনের পায়ের খুরের অংশ বড় হয়ে যায়, যেটা আমরা সাথে সাথে কেটে ফেলি এবং প্রথমে ডান পায়ের নখটা ভালোভাবে বা খুরটা ভালোভাবে চাকু দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করি, যাতে তার পায়ের খুরগুলো বরাবর হয়। কেননা খুর যদি বড় থাকে তাহলে ছাগলের কষ্ট হয়, ছাগলের পা ব্যথা করে এবং এই ছাগলটা খাওয়া দাওয়া কম করে। তাই তাদের পায়ের খুরের দিকে সব সময় খেয়াল রাখতে হয়। এবং খুর কাটার সবচাইতে বেস্ট সময় হচ্ছে গোসল করানোর সময়, যেহেতু গোসল করানোর সময় পানি দিলে এর সম্পূর্ণভাবে পাটা নরম হয়ে যায় এবং দেখা যাচ্ছে এতে ভালোভাবে কাটা সহজও হয়। এবং আমরা চেক করে নিব যাতে ডান এবং বাম দুই পাশের যাতে পায়ের খুরের অংশটা সম্পূর্ণ ভালোভাবে কেটে নিব, যাতে করে ছাগলের পরবর্তীতে কোনো কষ্ট না হয় এবং পায়ের গোড়ালিগুলো যাতে ব্যথা না করে। এরপরে আমাদের খুর কাটা শেষ। এখন আমরা আমাদের ছাগলকে ভালোভাবে পানি দিয়ে সামনে থেকে নিয়ে শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে পরিষ্কার করব, যাতে
শ্যাম্পুর কোনো কিছুই তার শরীরে না থাকে। কোনো কিছু যাতে শরীরে না থাকে, তাই আমরা ভালোভাবে পানি দিব এবং ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিব। কেননা যদি ফেনার অংশ থাকে তাহলে সেটা থেকেও তার স্কিন ডিজিজ হতে পারে। তাই আমরা খেয়াল রাখবো যাতে সম্পূর্ণভাবে তার মাথা থেকে নিয়ে পিছন পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়, এবং সেই জন্য আমরা হাত দিয়ে তার সম্পূর্ণ শরীরে ঘষে নিব এবং উপর থেকে পানি ব্যবহার করেছি, যেটা থেকে তার সম্পূর্ণ শরীর যাতে পরিষ্কার হয়। আর আমরা আমাদের এই ছাগলের ক্ষেত্রে আর একটু সতর্কতা অবলম্বন করছি। এর কারণ হচ্ছে ছাগলটি আমাদের 2.5 মাসের গাভ রয়েছে, তাই আমরা সতর্কতার সাথে ছাগলটিকে গোসল করিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। সর্বশেষ আমরা ভালোভাবে পানিগুলা তার শরীরে দেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টায় আছি, যাতে তার সম্পূর্ণ শরীরটা ভালোভাবে পরিষ্কার হয়। এরপর আমরা একে ভালোভাবে চিরুনি দিয়ে ঝেড়ে নিব, যাতে এর সম্পূর্ণ শরীর থেকে পানিটা বের হয়ে যায়। এর জন্য আমরা একে চিরুনি দিয়ে ঝেড়ে নিচ্ছি, যেটার কারণে তার শরীরের পানিগুলা পড়ে যাবে। আর কথায় আছে, যত্ন নিলে রত্ন মিলে। তাই আমরা আমাদের ফার্মের প্রত্যেকটি ছাগলের যত্ন নিচ্ছি এবং মাশাআল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। এবং আমরা সর্বশেষ আমাদের এই ছাগলটিকে পাতা দিয়ে বেঁধে রেখেছি, যাতে সে একটু দৌড়াদৌড়ি করবে এবং তার শরীরের সমস্ত পানি ঝরে যাবে। তাছাড়া চিরুনি দিয়ে লোমগুলো সোজা করে নিচ্ছি, যাতে তার দেখতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় এবং তার শরীরের পানিটা যাতে দ্রুত শুকায় যায়। তাই আমরা মাথা থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে চিরুনি করে নিচ্ছি, যাতে তার শরীরে কোনো ধরনের বাড়তি পানির অংশ যাতে না থাকে। তাই আমরা আমাদের চিরুনি দিয়ে কার্যক্রম শেষ করলাম। এখন একে আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দিব, যাতে সে একটু দৌড়াদৌড়ি করে এবং যাতে সে সম্পূর্ণভাবে শুকায় যায়। যেহেতু ছাগলকে আমরা এভাবে তার খাঁচার মধ্যে ঢুকায় বন্ধ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ।